আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে আমি আপনাদেরকে আমার দেশি পাহাড়ি মুরগির আপডেট দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গলাশিলা পাহাড়ি দেশি মুরগি। এই গলাশিলা আমার এখানে দুইটা ভেরিয়েন্টের মুরগি আছে। দেখেন, গলাশিলা পাহাড়ি মুরগি, আবার এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, এটা পাহাড়ি মোরগ। এটা এখানে খুবই অন্ধকার দেখা যাচ্ছে। এটা ঝুঁটি ছিল মোরগটায়, মানে মাথার ঝুঁটি আছে। পাহাড়ি মোরগদের সাধারণত মাথার ফুলটা ছোট হয় এবং ফুলটা কাত হয়ে যায়। এক্ষেত্রে পাহাড়ি মুরগি চেনার অন্যতম একটা উপায়। আর এই দেখেন পাহাড়ি মুরগিগুলো, দেখেন এগুলো অনেক একটু বড় ভেরিয়েন্টের মুরগিগুলো। দেশি মুরগি থেকে এগুলো অনেক বড় হয় সাধারণত। তাই এই মুরগিগুলো আল্লাহর রহমতে 2-1-এর ভিতরে, আজকে এদের বয়স হচ্ছে 4 মাস 8-10 দিন। আমি পাহাড়ি মুরগির ডিম এনে ফুটিয়ে এদেরকে ধীরে ধীরে বড় করছি আল্লাহর রহমতে। অবশেষে 3টা মুরগি একটা মোরগ দাঁড় করাতে পারছি। বিভিন্ন সময় মোট 8টা মুরগি আসছিল, তার ভিতরে হয়তো 4টা আছে। 4টা মুরগির ভিতরে কিছু খেয়ে ফেলছি, নষ্ট হয়ে গেছে। এখন তারা যে ডাকতেছে, দেখেন তারা মুরগির ডিমের সময় চলে আসছে। তাদেরকে আমরা লেয়ার গ্রোয়ার খাওয়াচ্ছি। এই দেশি পাহাড়ি মুরগি আমরা আপনাদের মাঝে অতি শীঘ্রই এদের ডিম, এদের বাচ্চা আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড়ি মোরগ। এটা অনেক বড় একটা মোরগ। এই মোরগটা এই গলাশিলা মুরগি এবং গলাশিলা ছাড়া একটা মুরগি আছে। এই মুরগিগুলো সাধারণ দেশি মুরগি থেকে অনেকটা স্বভাবে শান্ত হয় এবং একটু অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা আলোর উল্টা দিকে বিকেলবেলা ভিডিও করতেছি, যার দরুন ফোকাসটা স্থির করতে পারতেছে না। তো যাই হোক, দেশি পাহাড়ি মুরগিগুলো এখান থেকে আপনাদের পাশাপাশি আমি দেশি মুরগিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন দেশি মুরগির পাশেই আছে, পাশের খাঁচায়। তা এই যে দেশি পাহাড়ি আর দেশি মুরগির ভিতরে পার্থক্যটা দেখেন, যে সামনে দিয়ে যে 2টা মুরগি, এইটা আর এইটা, এই যে এইটা, এই 2টা মুরগি। এটা থেকে এটা অনেক ছোট। এটা কিন্তু বয়স হচ্ছে 5 মাস 10 দিন। এরা ডিম পারে, এরা এখনো ডিমে আসেনি। এদের থেকে এরা 1.5 গুণ বড়। আলহামদুলিল্লাহ, এরা পরিপূর্ণ ডিমে আসলে একটা মুরগি 1.5 থেকে 2 কেজি হবে। আর এরা 1 কেজি 200 গ্রামের ভিতরে আছে। এরা সবগুলোই মুরগি ডিম পারে। দেখেন, এই দেশি মুরগি আর পাহাড়ি মুরগির ভিতরে তুলনা। দেশি মুরগিগুলো আসলে সাইজ অনেক ছোটো হয়, অনেকটা হিংস্র হয়। এদের ঠোঁট কেটে দেওয়ার দরুন এরা অনেকটা শান্ত স্বভাবের হয়ে গেছে। তা আপনারা যারা মুরগি লালন পালন করেন খাঁচাতে, আপনারা অবশ্যই আপনার মুরগির ঠোঁট কেটে দেবেন। মুরগির ঠোঁট কেটে দিলে মুরগি অ্যাগ্রেসিভ ভাবটা কমে যায়। আর মুরগির পরিপূর্ণ পুষ্টি থাকলে মুরগিটা ঠোঁটাঠুটি কম করে। ঠোঁট কাটাটা খাঁচার জন্য খুবই ম্যান্ডেটরি, এটা খুবই ম্যান্ডেটরি। এই হচ্ছে আমার সার্বিক পাহাড়ি দেশি মুরগি আপডেট। ইনশাল্লাহ আমরা আগামীতে এদের ডিম এবং বাচ্চার অগ্রগতি আপনাদের সামনে শেয়ার করব। আমি আশা করতেছি এরা 10-15 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রহমত করে সব কিছু ঠিকঠাক থাকে। আর এই দেশিগুলো ডিম দিচ্ছে। তাদের কখনো 1টা পাই, কখনো 4টা পাই, কখনো 3টা পাই। এরা স্বাভাবিক যে দেশি মুরগি যেরকম ডিম দিয়ে থাকে সেরকম ডিম দিচ্ছে। আমরা এটা ট্রেল বেসিসের জন্য দেশি মুরগি প্রতিপালন করতেছি, এই অন্যান্য মুরগির পার্থক্য করার জন্য। আমরা বুঝে গেছি আসলে পার্থক্যটা কতটুকু হয়, কি সুবিধা অসুবিধা। আমরা ধীরে ধীরে দেশি মুরগিটাকে পুরো সাইড করে নিয়ে পাহাড়িটা সেট আপে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের দেশি মুরগি আর পাহাড়ি মুরগির তুলনামূলক একটা ভিডিও, পার্থক্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর সব কিছু মিলিয়ে নগর কৃষি খামারের এই ধারাবাহিক আপডেটগুলো আপনারা সর্বদা যারা দেখতেছেন তাদেরকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের গঠনমূলক মন্তব্য আমাদের জানাবেন, আর আমাদের এই অগ্রগতির জন্য আমাদেরকে
দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন ধারাবাহিকতা ঠিক রাখে। আর আমাদের এই প্রচারটাকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখতেছেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা যাতে দেখতে পারেন। এটা যারা ঘরোয়া পর্যায়ে মুরগি প্রতিপালন করতে চান, মুরগি পালন করতে চান, তার সমস্যা কী, তার সমস্যার সমাধানের উপায় কী এবং কী কী জিনিসগুলো অ্যাক্টিভিটিসগুলো ফলো করলে স্মুথভাবে স্বাভাবিকভাবে মুরগিগুলো পালন করা যায়, সেগুলো একটা পূর্ণাঙ্গ ধারাবাহিক তথ্যমূলক এবং চিত্রায়িত প্রতিবেদন প্রচারই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য। এখান থেকে আপনাদের সাথে গঠনমূলক মন্তব্য নিব, যার মাধ্যমে আমরা নিজেরাও কালেকশন হব এবং আপনারা যারা এখান থেকে যদি তথ্য নিয়ে উপকৃত হন আমাদের জন্য দোয়া করবেন এবং সকলেই এরকম ঘরোয়া পর্যায়ে ফার্ম করতে পারেন সেই সহযোগিতা যাতে হয় এই তথ্য নিয়ে, তারই আমাদের প্রয়াস। আজকে আমাদের এই দেশি পাহাড়ি মুরগির আপডেট এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতে অগ্রগতি আপনাদের সামনে নিয়ে আসবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।